জানেন তো, আজকে বাড়িতে কেউ নেই আর আমি একা হাতে বাবুকে কিভাবে সামলাই আর ঘরের সমস্ত কাজ একাই করি। আজকের এই ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন। কারো সাহায্য ছাড়া সব একা হাতে সামলানো যে কতটা কঠিন সেটা হয়তো প্রতিটা মাই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি সুহানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি লাভস ভি। তো চলুন, আজ কোনো গল্প নয়, কোনো সাজানো কথা নয়, আজ একজন মা হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে নিজের জীবনের সবচেয়ে বড় একটা লড়াই আর একটা স্বপ্নের কথা আপনাদেরকে বলবো। এইভাবে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে একটু বসি না, তখন মনের ভেতর একটা বড় স্বপ্ন বারবার যদি একটা নিজের ঘর হতো, একটা নিজের আস্তানা হতো। জীবনের খতিয়ান মেলাতে বসলে মনে হয় আল্লাহ আমাকে কম দেননি, সব পেয়েছি, শুধু নিজের একটা ঘর ছাড়া। দেখতে দেখতে দীর্ঘ 30টা বছর কেটে গেল এই ভাড়া বাড়িতে। একটা দুটো দিন নয়, এক বাড়ি থেকে অন্য বাড়ি বদলানো, লরি করে জিনিসপত্র গুছানো, আবার নতুন একটা ভাড়া বাড়িতে এসে দেওয়ালগুলোতে পেরেক ঠুকে নতুন করে ভালোবাসার সংসার সাজানো। বিশ্বাস করুন, এই যাযাবর জীবন আর সত্যি নিতে পারছি না। প্রতি বছর বাড়িওয়ালার সেই ভাড়া বাড়ানোর চাপ বা হুট করে বাড়ি ছাড়ার নোটিশ, এই অনিশ্চয়তাগুলো মনটাকে বড্ড ক্লান্ত করে দেয়। শরীর আর মন দুটোই এখন বড্ড হাঁপিয়ে উঠেছে। কোনো মাসে যখন স্যালারি পেতে একটু লেট হয়ে যায়, ভাড়া দিতে যখন একটু লেট হয়, বাড়িওয়ালার এসে কত কথা। আমরা এই নতুন বাড়িতে এসেছি 24 তারিখে। প্রত্যেক 23 তারিখ রাতে ফোন আসবে রাত 9টার দিকে, কালকে আমি আসছি ভাড়া নিতে। টাকা থাকুক বা না থাকুক, প্রত্যেক মাসে যখন উনি মনে করিয়ে দেয় না, যখন টাকাটা দিই কিছুদিন শান্তিতে থাকি, তার কিছুদিন পর মাথায় ঘুরতেই থাকে আমাকে এত টাকা বাড়ি ভাড়াকে দিতে হবে। মাঝে মাঝে ভাবি, এই টাকাগুলো 30 বছর যদি জমিয়ে রাখতাম, কত টাকা। পৃথিবীতে টাকাটাই এখন আমার হাজবেন্ডের কাজটা তেমন ভালো যাচ্ছে না, সেই কারণে প্রত্যেক মাসে স্যালারিতে কিছু না কিছু একটা গোলমাল হচ্ছে। কিন্তু ইএমআই দেওয়া, ঘর ভাড়া দেওয়া, তারা তো বোঝে না। তাদেরকে যখন বলি কত কথা শুনতে হয় আমাদের। এই তো কিছুদিন আগের কথা, যখন বললাম একটু লেট হবে কাকু, কত কথা শোনালো আমাকে। কেন লেট হবে? আগে থেকে টাকাটা জোগাড় করে রাখতে পারো কত। শুধু একবারই না, প্রত্যেকটা বাড়িতে একইভাবে আমাদের কথা শুনতেই হয়। তখন অনেক কান্না পেয়ে যায়। এবার আপনাদের মনে একটা কথা আসতেই পারে, 30টা বছর বলেছি, আমার বয়স 30 না, আমার মা বাবা 30 বছর ভাড়া বাড়ি আছে, আমার বয়সটা 24। তো আমি জন্ম থেকেই ভাড়া বাড়িতে। আর হ্যাঁ, এটাও হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে কি, আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি এখানে কেন? এরও একটা ঘটনা আছে, সেটা না হয় অন্য একটা ভিডিওতে কখনো দেব। আর জানতে হলে নিশ্চয়ই কমেন্ট করবেন আমাকে। বাবা জোগাড়ের কাজ করে আমাদের 2 ভাই বোনকে মানুষ করতে করতে তার পুরো জীবনটাই শেষ হয়ে গিয়েছে। তাহলে একটা জায়গা কিনবে কিভাবে? আজ কোনো মেকি কথা নয়, কোনো স্ক্রিপ্ট সাজিয়ে লোক দেখানো কথা আপনাদেরকে বলিনি। আজকে একজন সাধারণ মানুষ আর একজন মা হিসাবে আমার মনের গভীরে জমে থাকা সবচেয়ে বড় দুঃখ আর সবচেয়ে বড় ইচ্ছাটাই আপনাদের সামনে মেলে ধরলাম। আমার এই ছোট্ট স্বপ্নটা, একটা নিজের ছাদ, নিজের একটা ঘর, যেন একদিন সত্যি হয়। আমার বাচ্চার একটা সুন্দর ও স্থায়ী ভবিষ্যৎ হয়। মন থেকে একটু দোয়া করবে, একটু আশীর্বাদ। আপনাদের একটা ছোট্ট দোয়াও হয়তো আমার এই স্বপ্ন পূরণে অনেক বড় শক্তি হতে পারে। আমার এই মনের কথাগুলো যদি আপনাদের একটুও মন ছুঁয়ে থাকে, তবে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্যগুলো আমাকে অনেক সাহস দেয়। আর আমাদের এই ফ্যামিলি লাভস ভি চ্যানেলটি পরিবারের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিও ক্লিপে তো দেখলেন আমার মেয়েকে আমি কিভাবে সামলাচ্ছি। আর এখানে ওকে আমি বেঁধে দিয়েছিলাম, কারণ ও এত পরিমাণে লাফাচ্ছে,
পড়ে যাওয়ার ভয় ছিল, সেই কারণে আমি ওকে ওড়না দিয়ে হালকা করে বেঁধে দিয়েছি। এখানে দোলনায় শুবিয়ে দিয়েছি, বক্সে গজল চালিয়ে দিয়েছি। তার সবচেয়ে ফেভারিট গজল এইটি, চালালেই চুপ থাকে। তো এইভাবেই আমার মেয়েকে রাখছিলাম আমি, আর সমস্ত ওকে নিয়েই কাজবাজ সারছিলাম নিজের। পাখাও দিয়ে দিয়েছিলাম। আর যা ওয়েদার, একবার বৃষ্টি আসছে, একবার আমি কাপড় তুলছি, আবার একবার কাপড় গিয়ে রোদে দিচ্ছি। বর্ষাকাল মানেই একদম একটা টেনশন কাপড়ের, তাই না? আর আমি যেহেতু মা বাবার কাছে থাকি, এই মুহূর্তে আমার মা কোথায় সেটা জানতে হলে অন্য একটি ভিডিওতে আমি দিয়ে দেব। আজকের গল্পটা এখানেই শেষ করছি, বাকি গল্পটা না হয় অন্য একদিন আপনাদেরকে বলবো। ততদিন সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আপনাদের কিছু সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে খুদা হাফেজ।